আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ মোবারক। আজকে আমি রোস্ট রান্না করব। এখানে একটা চিকেনের হাফ পোর্শন নিয়ে রং আর লবণ দিয়ে মেখে তেলে ভেজে নিচ্ছিলাম। যেহেতু বাইরে দেশি মুরগি পাওয়া যায় না, তাই আমি বেবি চিকেন দিয়ে চিকেনটা রান্না করব আজকে। তাই খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। যেহেতু এগুলো খুব টেন্ডার পিসেস হয়, তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু কড়া করে ভেজে নিচ্ছি যাতে সেদ্ধ করার সময় যেন ঠিক থাকে। চিকেনগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো। এখানে লিটারালি আমি যুদ্ধ করছিলাম পিসেসগুলো উঠাতে। চিকেন ভাজা তেলে এখন আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা টক দই, পেঁয়াজ, কাঁচামরিচ আর বাদাম বাটা একসাথে দিয়ে এটাকে একটু ভুনা ভুনা করে নিব। অল্প একটু আদা রসুন বাটাও অ্যাড করে দিবেন এখানে আপনাদের পছন্দ মতো, যে যতটুকু খান, এবং আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভুনা করে নিব। সবাই আমার জন্য দোয়া করবেন। প্রবাসী জীবনে এটাই আমার প্রথম ঈদ। জানি না কেমন লাগবে, তবে এখনো পর্যন্ত ভালোই লাগছে। এ পর্যায়ে এসে এখন আমি মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া অল্প পরিমাণে দিয়ে মশলাটাকে আবার কষাতে দিব। রোস্ট রান্নায় নাকি এক এক বাবুর্চি এক এক রকমভাবে করেন, কিন্তু তাদের কথা হচ্ছে মশলা যত কষাবেন রোস্ট রান্নাটা তত ভালো হবে। এখানে আমি গোটা গরম মশলা যেমন দারুচিনি, এলাচ, লবঙ্গ আর 2-3টা গোলমরিচ এগুলা দিয়ে আবার এখন নাড়তে থাকবো আর কষাতে থাকবো। যেহেতু বাদাম বাটা দিয়েছি, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো যাতে পোড়া না লাগে এজন্য বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 1 চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিচ্ছিলাম, যেহেতু আমার কাছে রোস্টের মশলা ছিল না আর জয়ফল জায়ত্রীও ছিল না, তাই আমি এখানে আমি 2 টেবিল চামচ টক দই দিয়েছি। টক দইটা দেওয়ার পরে এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে নিব। মশলাটা ভাজতে ভাজতে এই পর্যায়ে যখন তেলগুলো উপরে উঠে আসতে শুরু করবে, এই সময় আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিব। যদিও এটা অনেক আগে দেওয়া উচিত ছিল, বাট আমি ভুলে গিয়েছিলাম দেখে এখন দিয়েছি। টমেটো কেচাপটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে একটু পানি মিশিয়ে দিব, যাতে করে মশলাটা একটু সেদ্ধ হয় এবং মাখা মাখা হয়। এরপরে মশলা কষানো হয়ে গেলে কষাতে কষাতে এ পর্যায়ে একদমই পানি নেই, মশলাটা ছেড়ে আসছে। এই সময় একটু পানি দিয়ে মশলাটা সেদ্ধ হতে দিব। ঝোলটা যখন ফুটে উঠতে শুরু করবে, এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। মাঝে মাঝে নাড়াচাড়া করে নিব, যেহেতু বাদাম বাটা দিয়েছি, টক দই আছে, এজন্য পোড়া লেগে যাওয়া বা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও ননস্টিক প্যান, তারপরও সাবধানতার জন্যই আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এখন চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়েছি। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ঝোলটা কমে আসা পর্যন্ত ঢাকা দিয়ে অপেক্ষা করব। ঢাকা খুলে মাঝে মধ্যেই নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এক পর্যায়ে যখন পানিটা কমে আসতে শুরু করবে, এ পর্যায়ে আমি 5 থেকে 6টি আলু বোখারা দিয়ে দিব। যেহেতু আমার কাছে ছিল এবং আলু বোখারা খেতে আমাকে খুব ভালো লাগে, এজন্য দিয়েছিলাম। সাথে কাঁচামরিচ দিয়ে দিব। আর নামানোর আগে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এ পর্যায়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো চিনি দিতে পারেন। যেহেতু আমি চিনি অল্প খাই, তাই 2 টেবিল চামচ দিয়েছি। এখন গুঁড়া দুধ মিশিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে গুঁড়া দুধটা মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, এবং সব শেষে কেওড়ার জল এবং গোলাপ জল 1 টিস্পুন করে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে গ্যাসটা বন্ধ করে দিব। পরিবেশনের সময় আপনারা পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন, যেহেতু আজকে আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন।
আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা নিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।